হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। চালের গুঁড়া দেখতে পাচ্ছেন এখানে, ঝুরঝুরে চালের গুঁড়া দিয়ে একটা রেসিপি তৈরি করব। বিকেলের নাস্তা হিসেবে খেতে খুব ভালো লাগবে। জল গরম বসিয়ে দিয়েছি, এটা একটু লবণ দিয়ে জলটা একটু ফুটতে দিতে হবে। জলটা ফুটে এলে নাড়তে হবে, নাড়া দিয়ে লবণটা গলিয়ে নিতে হবে। এই যে খুন্তিটার লাঠি দিয়ে পিছন দিয়ে আমরা এটাকে নাড়া দেব। নাড়তে থাকবো। লবণটা যখন গলে যাবে তখন আমরা চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিব, দেখতে হবে যে লবণটা গলেছে কিনা, দানা যাতে না থাকে। আমার লবণটা গলে গেছে। আমি আমার চালের গুঁড়ার পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়াটা দিয়ে আমি এখন নেড়ে নেব, যাতে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে, কোনো কাঁচা ভাবটা না থাকে। কাঁচা ভাবটা থাকলে খাওয়ার পরে পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, পুরো জলটা গ্যাস অন করা অবস্থায় নাড়তে হবে, পরে গ্যাসটা অফ করে দিতে হবে। নেড়ে যাতে সেদ্ধটা হয়, প্রপারলিভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়। নেড়ে চেড়ে তারপরে এক পর্যায়ে যখন নাকি দেখবো যে পুরো জলটা মিশে গিয়েছে, এগুলো দানা দানা হয়ে গেছে গোল গোল, তখন আমি করব কি, এটা আমি গামলায় নামিয়ে পরবর্তীতে আমি এটাকে গামলায় নামিয়ে নিয়ে, গামলায় নামানোর পরে আটা যেভাবে মাখে রুটি বলার জন্য, সেভাবে আমি এটাকে মেখে নেব। ভালো করে নেড়ে চেড়ে, কোথাও যেন লেগে না থাকে, পুরো সুন্দর করে মিক্সড করতে হবে। এই গামলায় আমি নামিয়ে নেব। গামলায় নামানোর পরে এটাকে আমি মেখে নেব হাত দিয়ে। আটার ডোটা যেভাবে হয় ঠিক তার থেকে হালকা একটু নরম। আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব আপনাদের, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, নরম, অনেক নরম, সফট বলের মতো আছে এটা, মানে সফট বলের মতো হয়ে যাবে, একদম নরম। গরম তো আমি একটু থেকে করতে হচ্ছে, এটাকে মাখতে হচ্ছে। এই যে এক পর্যায়ে আমার মাখাটা শেষ হয়ে, এই যে ঠিক এইরকম দেখুন, চাপ দিলে হাতটা আস্তে করে উঠে আসবে, সুন্দরভাবে উঠবে না, একটু হবে। এখন আমি এগুলাকে বেলে নিব। মোট 11টা বল হয়েছে আমার। 11টা বলকে আমি প্রথমে 4টা আমি রোল বানাবো। আগে আমি রুটিটা বেলে নিয়েছি, তারপরে যে আমি দুপুরে রান্না করেছিলাম চচ্চড়ি দিয়ে রোল বানাবো। কারণ এই চচ্চড়িটা আমার মেয়ে খায় না, তো ওকে খাওয়ানোর জন্যই মেন আমার এই কাজটা করা। এইভাবে রোল করে ভেজে দিলে ও এক নিমিষে খেয়ে নেবে। যার যেরকম পছন্দ মতো আপনারা ভাঁজ দিয়ে আপনারা করে নেবেন, মুড়ে নেবেন, রোলের আকৃতি করে নেবেন, রোল বানাতে পারেন। যেভাবে যার মনে চায় সেভাবে এই কার্যক্রমটা সম্পাদন করতে পারেন। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যার পছন্দ, যেই শেপ পছন্দ সেই শেপ দিয়ে নেবেন। আমি আমার মন মতো এই শেপটা দিয়ে নিলাম। এটা সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে আমি মোট 4টা বানিয়ে নেব। চেপে দিতে হবে, একটু চেপে না দিলে খুলে যায়। এগুলো তো আটা না, এগুলো চালের গুঁড়া, তো যে কারণে একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। জল দিয়ে যদি 4 কোণা করা যায় তাহলে আরও সুন্দর হবে। এভাবে আমি মোট 4টা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমরা 4টা বানিয়ে নিয়েছি। এরপরে যে অবশিষ্ট বলগুলো আছে, এইগুলা দিয়ে আমি কিছু একটা নাস্তা বানাবো। চলেন বন্ধুরা, কি নাস্তা বানাই আপনারা দেখুন। এইভাবে রুটি আকৃতি বেলে নেব আমি 3টা। প্রথমে আমার মোট 7টা রয়েছে। 3টা আমি এই যে একটা বাটা করেছি আমি, ভর্তা যেটাই বলেন, এটা স্পেশাল একটা ভর্তা। তো ভর্তার ডিটেলস এখন আমি বলবো না। ভর্তা দিয়ে যেভাবে লেয়ারিং করে নেব। আর এখানে আমি নিয়েছি খিচুড়ি মশলা এবং ম্যাগি মশলা দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, যেটা আমি এটার উপর দিয়ে মাখিয়ে দেবো। পরে এই রুটি দিয়ে লেয়ার করে 3টা পার্ট হবে, 2 পার্টে মাখবো, এর উপর পার্টে মাখবো। তারপরে আমি এর উপর পার্টে মাখার পরে আরেকটা রুটি দিয়ে এবার আমি টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে লেয়ারিং করে আমি চেপে দিলাম। এটা আমার হাতে একটু অবশিষ্ট ছিল, দিলাম। পরে আমি এই যে টুকরো পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিলে দেখতে একটা সুন্দর শেপ আসবে, যার কারণে মুড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মুড়িয়ে নিচ্ছি। এভাবে আপনাদের যাদের যেমন মনে ডিজাইন আসে, আপনারা ইউটিউব দেখতে পারেন, এভাবে দেখে আপনারা যার মতো ডিজাইন করে মুড়ে নেবেন। এই মশলাটা দেওয়ার কারণে ভাজার পরে অন্যরকম একটা টেস্ট লাগবে, যার কারণে এই ভর্তাটার উপরে আমরা মশলাটা দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এভাবে একই রকমভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিলে নাস্তাগুলো রেডি হয়ে যাবে, এরপর ভাজার জন্য রেডি হয়ে যাবে। এরকম করে আমি প্রত্যেক কটাকে, আরও যে আটার বলগুলো রয়েছে ওইগুলোকে ওইভাবে করে আমি মুড়ে নেব। মুড়ে নিয়ে তারপরে আমি
ভাজার জন্য রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এই রকমটা হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর হয়ে গিয়েছে দেখুন আমার সব। এখন আমরা চলে যাব ভাজতে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম যথারীতি। তেলটা গরম হবে, গরম হতে হতে আমরা নাস্তাগুলো রেডি করব ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম নাস্তাগুলো। ভাজা হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। ততক্ষণ আপনারা দেখে নিন কিভাবে ভাজছি। সব কটা দিয়ে নেব নাস্তাগুলো দিয়ে আস্তে আস্তে একদম মিডিয়াম আছে, একদম লো আছে ভাজতে হবে, যাতে মুচমুচে ক্রিস্পি হয়। ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হতে গেলে মিডিয়াম মানে একদম লোতে জাল রেখে তারপরে ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে। একটু রেখে রেখে ভাজতে হবে, নাড়াচাড়া একটু কমই করতে হবে। নাড়াচাড়া যত কম করব ততই ভালো, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। এভাবে সবগুলোর আগের যে রোলগুলো সেগুলোও ভেজে নিয়েছি, সব কিছু ভেজে নিয়েছি। এখন টেস্ট করার পালা। আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন। ধন্যবাদ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই।